আচ্ছা, প্রজেক্ট হচ্ছে যে অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার। ঠিক আছে, তো এটা অটোমেটিক, এটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। তো কাজ করার জন্য ব্যাপার হচ্ছে যে আমরা কোনো কিছুর মাধ্যমে বুঝতে পারবো যে বস্তুটির উপস্থিতি, যে এটা একটা বস্তু আছে, মানে আমাদের হাত অবজেক্ট হিসাবে আছে, আমাদের হাত হাত থেকে ডিটেক্ট করার পর আমরা কি করব, আমরা হ্যান্ড স্যানিটাইজার দিব, সেটা হবে অটোমেটিক। তো আমাকে এটা কি করতে হবে, কন্টিনিউয়াসলি একটা লুপের মাধ্যমে কন্টিনিউয়াসলি ইনপুট নিতে হবে, এটাকে প্রসেস করতে হবে এবং আউটপুট দেখাতে হবে। তো এটা হচ্ছে ফ্লো চার্ট সিস্টেম। তো প্রথমে আমরা স্টার্ট করব রিড ইনপুট ডিস্টেন্স। রিড ইনপুট ডিস্টেন্স বলতে এখানে আমি হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরের কথা বলছি, যেটাকে আমরা সোনার সেন্সরও বলি। ওইখান থেকে যে আমরা যে ইনপুটটা পাবে, যে সেটা পাবে হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্সটাকে যখন আমরা ইনপুট হিসাবে নিয়ে নেব, সেটাকে আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার ইনপুট ও ইনপুট ডিস্টেন্স উইথ মিনিমাম ডিস্টেন্স। সো আমরা হাতটা কত কাছে নিয়ে যাব একটা হ্যান্ড স্যানিটাইজারের কাছাকাছি, সেই ডিস্টেন্সটাকে মেজার করবে যে আমাদের অবজেক্টটাকে এই রেঞ্জের মধ্যে আসে না নাই। যদি আমাদের অবজেক্টটা রেঞ্জের মধ্যে আসে বা নাই, এখান থেকে একটা ইয়েস নো একটা রিটার্ন করবে। তো এইখানে হচ্ছে প্রসেস করব, আমরা ডিসিশন নিব। এখানে প্রসেস হয়ে গেছে, ইনপুট নেওয়া হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে, এখানে ডিসিশন নিব আমরা যে ইজ অবজেক্ট ইন রেঞ্জ। যদি ইয়েস হয় তাহলে কি করবে, আমরা টার্ন সার্ভো 90 ডিগ্রি, ডিলে 1 সেকেন্ড, অ্যান্ড সার্ভো 0 ডিগ্রি। মানে সার্ভোটা এটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যাবে, আবার 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে ব্যাক করবে। মানে আমাদের হ্যান্ড স্যানিটাইজারটাকে পুল করবে এবং পুশ করবে, যাই হোক। দেন ইন্ট। আর যদি এখান থেকে যদি আমাদের রেঞ্জের মধ্যে কোনো অবজেক্ট না থাকে, তো আমাদের এখানে ডিসিশন আসবে নো, এবং সেটা কি চলে যাবে আবার প্রথম থেকে রিড ইনপুট ডিস্টেন্স। এটা ছিল ফ্লো চার্ট। হ্যাঁ, এটা এরপর আমরা সার্কিট ডায়াগ্রামে আসি। তো সার্কিট ডায়াগ্রাম আমরা করতেছি হচ্ছে যে আরডুইনো দিয়ে। তো এটা হচ্ছে আরডুইনো উনোর একটা চিত্র, প্রসেসর। এটা হচ্ছে আরডুইনো মেগা। আরডুইনোর কার্যাবলী আমরা অন্যদিন জানে নিব। তো এখানে আমাদের লাগবে আরডুইনো। সেন্সর হিসাবে লাগবে আমাদের হচ্ছে আল্ট্রাসনিক সোনার সেন্সর। আর আমরা এটা সেন্সরের মাধ্যমে ডেটা ইনপুট নিয়ে প্রসেস করব হচ্ছে সার্ভো দিয়ে। মানে সার্ভোটাকে আমরা 90 ডিগ্রি ঘোরাবো, মানে মানে পুল করব, আর তারপর আবার তার নিজের জায়গায় দিব। তো আমরা সার্কিট ডায়াগ্রামে আসি। তো আমরা সোনার সেন্সরে হচ্ছে প্রতিটা সেন্সরে দুইটা কমন জিনিস থাকে, হচ্ছে ভিসিসি আর হচ্ছে গ্রাউন্ড, আর মাঝে সিগন্যাল থাকে। তো এইখানে হচ্ছে কি আমরা হচ্ছে ট্রিগারে একটা ডেটা পাঠাবো যে সেন্সরকে, আর ইকোর মাধ্যমে আমরা ডেটাটাকে রিসিভ করব। তো এটা আমরা 2 নম্বর পিনে আরডুইনো, আর এটা 3 নম্বর পিনে। সো আমরা এখানে যেটা ট্রিগার করতেছি, যে ইনপুটটা আমরা যে যে ডেটাটা আমরা সেন্সরে পাঠাচ্ছি, সেটা হচ্ছে পিডাব্লিউএম। পিডাব্লিউএম বলতে হচ্ছে গিয়া পালস উইড মডুলেশন, যা স্কোয়ার ওয়েভ টাইপের। তো এটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, যেটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়াল মনে নেই, যেটা পাঠাইলে কোথায় ছিল, যেটা পাঠাইলে সেন্সরটা ট্রিগার হবে এবং সে তার ডিস্টেন্সটা পাঠাবে। সো আল্ট্রাসনিক সেন্সর কিভাবে কাজ করে, তো মানে একটা মাধ্যম, এখানে দুইটা আছে, একটাতে একটা সাউন্ড সাউন্ড সেন্ড করে এবং আরেকটাতে সাউন্ড রিসিভ করে। এই সাউন্ডটা হচ্ছে আমাদের শ্রব্যতার সীমার বাইরে, এই জন্য আমরা শুনতে পাই না, কিছুটা বাদুড়ের চলার মতো। আর আমরা এটাকে ইনপুট নিয়ে, এই সেন্সরের মাধ্যমে ডিস্টেন্সটাকে ইনপুট নিয়ে সেটাকে প্রসেস করব, আমরা ডিসিশন জানাবো হচ্ছে যে আমাদের সার্ভো দিয়ে। তো সার্ভোটাকে আমরা সার্ভোর ভিসিসি টু ভিসিসি, গ্রাউন্ড টু গ্রাউন্ড, সেন্সরে ভিসিসি টু ভিসিসি, গ্রাউন্ড টু গ্রাউন্ড, আর সার্ভোর আমরা পিনটা দিব হচ্ছে 9 নম্বর পিনে, সিগন্যাল পিনটা। আচ্ছা, সার্ভো কিভাবে কাজ করে, সার্ভো একটা মোটর এর ভিতরে একটা কন্ট্রোলার সার্কিট থাকে। তো আমরা এইখানে একটা পিডাব্লিউএম সিগন্যাল পাঠাই। আচ্ছা, এই সার্ভোর পিন আউটটা হচ্ছে ওই যে কমলা কালারের, এটা হচ্ছে গিয়ে আপনার সিগন্যাল পিন, রেড কালার এটা হচ্ছে ভিসিসি, আর এটা হচ্ছে ব্রাউনটা হচ্ছে গ্রাউন্ড। প্রতিটা সার্ভোর আলাদা আলাদা পিন আউট থাকে, এটা নির্দিষ্ট সার্ভোর ডেটা শিট দেখলে সেখান থেকে বোঝা যায়। তো এই সার্ভো একটা মানে স্পেশালিস্ট মোটর, যেটাকে আমরা মানে 0 ডিগ্রি থেকে আমাদের 360 অথবা 180 আমরা ইচ্ছা মতো ডিগ্রিতে রোটেট করতে পারি, আবার মানে প্রোগ্রামের দ্বারা রোটেট করতে পারি।
তো প্রোগ্রামের সময় এই আমরা যে সিগন্যাল পিনটা আছে সিগন্যাল পিনে একটা পিডাব্লিউএম সিগন্যাল পাঠাই, যার ফলে এই এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনুযায়ী কম বেশি অনুযায়ী আমাদের সার্ভোটা রোটেট করে। তো এই জন্য আমাদের এই আল্ট্রাসনিক সেন্সরে পিডাব্লিউএম সিগন্যাল লাগবে, সার্ভোতে পিডাব্লিউএম সিগন্যাল লাগবে। এই জন্য আমরা ডিজিটাল ডিজিটাল পিনগুলো ইউজ করছি। আমাদের সার্ভোতে আরডুইনোতে এখানে অ্যানালগ পিন থাকে, আরডুইনো উনো মেগা আর ন্যানো, এই বোর্ড ভেদে এই অ্যানালগ ইনপুটের মান মানে পিনের মান কম বেশি থাকে। তো অ্যানালগ হচ্ছে A0 থেকে A6, মেগাতে আরো বেশি থাকে A8 থেকে আরো বেশি। তো আমরা যেহেতু উনোর চিত্র অঙ্কন করছি A0 থেকে A6, তো আমাদের এই পিনগুলার দরকার নেই আপাতত। সো আমাদের শুধু এখানে দরকার হচ্ছে পিডাব্লিউএম পিন, কারণ আমাদের সার্ভোতে সিগন্যাল পাঠাতে পিডাব্লিউএম সিগন্যাল লাগবে, আমাদের সেন্সরে সিগন্যাল পাঠাতে পিডাব্লিউএম সিগন্যাল লাগবে। তো ঠিক আছে, এখানে আমরা দেখবো যে আমাদের প্রথমে সার্ভোটা কিভাবে কাজ করতেছে, মানে সার্ভোটা কিভাবে প্রোগ্রাম লিখতে হয়। তো সার্ভো এখানে হচ্ছে এটা হচ্ছে এই পিনটা হচ্ছে ফিমেল টাইপ, এই জন্য আমাদের আরডুইনোতে হচ্ছে ফিমেল, এখানেও ফিমেল। এটাকে কানেক্ট করার জন্য মেল টু মেল কানেক্টর লাগবে। তো মেল টু মেল কানেক্টর দিয়ে দিচ্ছি। তো এটার যেটা বলছিলাম, এটা হচ্ছে সিগন্যাল, এটা হচ্ছে লালটা হচ্ছে গিয়া পাওয়ার পিন মানে ভিসিসি, এটা হচ্ছে গ্রাউন্ড। তো আরডুইনোতে আমরা গ্রাউন্ড টু গ্রাউন্ড, ভিসিসি টু ভিসিসি, আর আমরা এই পিনটা 9 নম্বর পিনে লাগাবো, 8 9, ঠিক আছে। তো আমরা আরডুইনোতে পাওয়ার দিব হচ্ছে এটা একটা কেবল, এটা ইউএসবি A to B কেবল, হ্যাঁ, এটাকে কানেক্ট করতে হবে। তো তো আমরা এটা করার দরকার নেই, এটা এখানে হচ্ছে আমরা একটা সার্ভো কিভাবে রান করে এটার এটা দেখবো, মানে প্রোগ্রাম করা। তো এইখানে এটা করে যাচ্ছে include servo.h, এটা হচ্ছে সার্ভো লাইব্রেরি আরডুইনোর জন্য। তো ইনপুট পট পিন ইনপুট পট পিন ভ্যালু এগুলো লাগবে না, জাস্ট চেক করার জন্য servo.attach এটা লাগবে। my servo delay এগুলো লাগবে না, সরি। তো আমরা করব যে সার্ভোটা 0 ডিগ্রিতে থাকবে, তারপর 90 ডিগ্রিতে যাবে, আবার 0-তে আসবে। তো এটা হচ্ছে আমরা প্রথমে সার্ভোটাকে মাই সার্ভো ডট রাইট, এখানে হচ্ছে আমরা ডিগ্রি টাইমটা দেবো, তারপর আমাদের ডিলে টাইম, তো এটা 15 বলতে ডিলে এই ফাংশনটা হচ্ছে মিলি সেকেন্ড ইনপুট টাইম। 15 মানে হচ্ছে ওয়েট ফর সার্ভো গেট হিয়ার, 15 মিলি সেকেন্ড। এখানে আমরা 1 সেকেন্ড বা হাফ সেকেন্ডের জন্য 500 ইনপুট, 1 সেকেন্ডের জন্য 1000। তো প্রথমে আমাদের সার্ভোটা মাই সার্ভো ডট রাইট, সার্ভোটা 0 ডিগ্রিতে যাবে থাকবে, তারপর কি হবে সার্ভোটা 180-তে যাবে। তো একটু কপি করে নিচ্ছি। তো মাই সার্ভো ডট রাইট 0 থেকে এটা যাবে হচ্ছে 90 ডিগ্রি যাবে, তারপর ডিলে করবে। আচ্ছা, আমরা ডিলেটা এখানে কম বাড়া করতে পারি, এখানে যদি আমরা হাফ সেকেন্ড দিই মানে 500 মিলি সেকেন্ড। তো এটাকে আমরা রান করার সময় অবশ্যই আরডুইনো বোর্ড দেখতে হবে, প্রসেসর দেখতে হবে, পোর্ট নাম্বার সিলেক্ট করতে হবে, এন্ড এটাকে আপলোড করার আগে সেভ করতে হবে। আচ্ছা, এটা সেভ ছিল, দেখবেন আসে। এটাকে নতুন করে প্রোগ্রামটা আপলোড করতেছে। প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। আচ্ছা, আমাদের ডিলে কম হয়ে গেছে। আমরা দুটাই হাফ সেকেন্ড করে করে দিই। আপলোডিং, এই যে আমরা যেটা বলছিলাম মাই সার্ভো ডট রাইট 0 ডিগ্রিতে যাচ্ছে একবার, 90 ডিগ্রিতে একবার যাচ্ছে। তো এর সঙ্গে আমরা যদি কোনো আংটা জুড়ে দেই
সেটা কি করবে আমাদের হ্যান্ড স্যানিটাইজারটাকে, এখানে হ্যান্ড ওয়ার্ড দেওয়া আছে যে আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবো, হ্যান্ড স্যানিটাইজারকে পুশ করবে আর ছাড়া দিবে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা ডিলে টাইমটাকে আমরা বাড়াতে পারি। যেমন আমরা যদি চাই 1 সেকেন্ড থাকবে, আপলোড করে দিব নতুন প্রোগ্রামটা। এই যে 0 ডিগ্রিতে যাচ্ছে, 190-তে আসতেছে, 1 সেকেন্ড থামতেছে, আবার 0-তে যাচ্ছে। তো আমরা যদি চাই এটা ডিলে সেকেন্ড কম বাড়া করে এটা করতে পারবো। তো আল্ট্রাসনিক সেন্সরকে কিভাবে কাজ করানো যায়। তো এখন আমরা দেখব যে আমাদের আল্ট্রাসনিক সেন্সরটা কিভাবে কাজ করতেছে। তো এটাতে 4টা পিন আছে, ভিসিসি, ট্রিগার, ইকো, গ্রাউন্ড। তো আমরা 4 পিনে একটা হেডা লাগাই নিব, ঠিক আছে। তো আমরা কানেকশন দিব ভিসিসি, ট্রিগার, ইকো, গ্রাউন্ড। তো আমরা গ্রাউন্ডটাকে আগে দিচ্ছি। তারপর আমাদের ইকো ছিল হচ্ছে গিয়া 3 নম্বরে, ইকো 3, 0, 1, 2, 3। আমাদের ট্রিগার ছিল 2 নম্বরে, ট্রিগার হচ্ছে 0, 1, 2, 0, 1, 2। আমরা পাওয়ারটাকে সবার শেষে লাগাবো। তো আমরা যখন কোনো সার্কিট কানেকশন দিব, তো প্রথমে আমরা গ্রাউন্ড কানেকশন করব, দেন আমরা ভিসিসি কানেকশন দিব। আর যখন আমরা সার্কিট খুলবো, তখন আমরা প্রথমে ভিসিসি কানেকশন খুলবো, তারপর সবার শেষে গ্রাউন্ড কানেকশন খুলবো। তো এটা আপাতত এটা 5 ভোল্টে যাবে, গ্রাউন্ড 5 ভোল্ট। এটা এখন কোনো কাজ করবে না, মানে আমরা সেন্সর কাজ করার জন্য এটা কোড লিখবো। তো এটা সার্ভো গেল, একটা নতুন ফাইল খুলি আমরা। তো ভয়েড সেটআপ, আচ্ছা এখানে ভয়েড সেটআপ, ভয়েড লুপ নামে দুইটা ফাংশন আছে। তো ভয়েড সেটআপ হচ্ছে কি আমরা কোনো একটা আমাদের যে প্রজেক্টটাতে কাজ করব সেটার জন্য ইনিশিয়াল যেটা সেটআপ লাগবে, যেমন আমাদের সার্ভারটা 0 ডিগ্রিতে থাকতে লাগবে, মানে প্রজেক্ট শুরুর সময়, প্রজেক্ট রান করার সময় সে তার ইচ্ছা মতো ডিগ্রিতে যাবে, আবার চলে আসবে, যেটা আমরা সেট করে দিব। আর ভয়েড লুপ হচ্ছে এখানে আমরা যেটা দিব, যে যে প্রোগ্রামটা লিখবো এটা কন্টিনিউয়াস রান হইতে থাকবে। তো ভয়েড সেটআপ, তো আমরা এখানে কি করব, একটা হ্যাশ ইনক্লুড নিউ পিং নামে আমরা একটা ফাংশন, এটা কি লাইব্রেরি ফাংশন? হ্যাঁ, হ্যাশ ইনক্লুড, আমরা একটা হুম হুম একটা নিউ পিং নামে একটা লাইব্রেরি ফাংশন ইউজ করব। তো এটার আমরা যে ট্রিগার পিন, আমাদের যে ইকো পিন, আমাদের আমাদের কতটুকু ইয়ে যাচ্ছে, আমাদের ম্যাক্স ডিসটেন্স, কিছু প্যারামিটার আমাদেরকে সেট করে দিতে হবে। তো আমাদের ট্রিগার পিন আমরা 2 নম্বরে করছিলাম, 2 নম্বরে ডিফাইন করলাম, ইকো পিন 3 নম্বরে ডিফাইন করলাম, ম্যাক্স ডিসটেন্স 400, এটা হচ্ছে সেন্টিমিটারে দিবে। তো আমরা কি করব, আমরা যে ডিফাইন করছি ট্রিগার পিন, ইকো পিন, এটাকে কি করতে হবে, নিউ পিং হেডার ফাইলটাতে আমরা এতে ডিফাইন করে দিতে হবে। তো ভয়েড সেটআপে কি করতে হবে, আমরা ভয়েড সেটআপে আমরা যা চাই তাই, মানে আমরা যে প্রোগ্রামটা কাজ করার জন্য ইনস্ট্যান্ট যেটা দিব। তো ভয়েড সেটআপ, এখানে আমরা রেজাল্ট দেখব, আমরা এখানকার এই আরডুইনোর সিরিয়াল মনিটরে দেখব। তো আমাদের আরডুইনোর সঙ্গে আমাদের পিসির যে কানেকশন, ইউএসবি এ টু বি টাইপ যে কেবলটা আছে, এই কেবলের মাধ্যমে আমরা দেখব। তো এটার জন্য আমাদের করতে হবে সিরিয়াল ডট বিগিন, একটা সিরিয়াল ডট বিগিন দিতে হবে। এটাতে কি হবে যে এই সিরিয়াল আমরা 9600 দিচ্ছি, ফলে কি হবে, ওপেন সিরিয়াল মনিটর 9600 গট টু সি পিং রেজাল্টস। তো প্রথমত তো আমরা আমাদের ওয়ার্ড সেট আপ হয়ে গেছে, আর আমরা ট্রিগার পিন, ইকো পিনটা শুরুতেই গ্লোবালি ডিফাইন করে দিচ্ছি। সো ওয়ার্ড সেট আপে আর দেওয়া লাগবে না।
তো ডিলে আমরা কিছুক্ষণ ডিলে নিব। ডিলে নেওয়ার পর আমরা যে সোনারের যে ডিস্টেন্সটা পাবো সেটাকে রাখার জন্য একটা ভ্যারিয়েবলে রাখবো আনসাইন্ড ইন্ট ইউএসডিসি। তো এটা আমরা যে সিরিয়াল মনিটরে দেখব যে আমাদের পিংটা কত। এটার জন্য সিরিয়াল ডট প্রিন্ট এটা প্রিন্ট করবে পিং, একটা স্ট্রিং প্রিন্ট করবে। দেন আমরা প্রিন্ট করবে যে এই যে আমরা যেখানে যে ইনপুটটা পাচ্ছি এটাকে আছে ইউএস ডিস্টেন্স ইন সেন্টিমিটার এন্ড প্রিন্ট রেজাল্ট। তো এটাকে ডিস্টেন্সটাকে সেন্টিমিটার মানে প্রিন্ট করার জন্য এটা দ্বারা ভাগ করা হচ্ছে। দেন আমরা প্রিন্ট করব একটা স্ট্রিং বোঝার সুবিধার্থে যে সেন্টিমিটার। তো এটাকে আমরা সেভ করব যেটা আছে সেটাতেই। আচ্ছা, সেভ করে ভিডিও একটু দেখেন, একটু দিকে এখানে এখানে ফোকাস করে। তো সেন্সরটা আমাদের কিভাবে কাজ করতেছে, তো সেন্সরটার সামনে কোনো অবজেক্ট রাখতেছি না এবং আমরা আমাদের যে এটা আছে প্রোগ্রামটা আছে এটা আপলোড করে দিচ্ছি। তো এখানে আমাদের সিরিয়াল ডট বিগিন করছি আমরা 9600 বার্ট রেটে। তো সিরিয়াল মনিটর ওপেন করতেছি। পিং আমরা যে স্ট্রিংটা দিছিলাম, আচ্ছা আমরা পিং যে স্ট্রিংটা দিছিলাম সেটা প্রিন্ট করতেছে, দেন আমাদের ভ্যালু প্রিন্ট করতেছে, দেন সেন্টিমিটার। আমাদের যে মাঝখানে ভ্যালুটা দেখা যাচ্ছে এটা ইয়েতে সেন্টিমিটারে। সো আমরা ডিসটেন্স চেঞ্জ করি, সামনে সামনে কোনো যে অবজেক্ট রাখি আর দেখা যাচ্ছে যে আমাদের এটার ভ্যালু চেঞ্জ কম বেশি হচ্ছে 6 5। আমরা যদি ধীরে ধীরে নিয়ে যাই কত হতে পারে 25। আচ্ছা আরেকটা কথা বলে নেই, এখান থেকে যে সাউন্ডটা যাবে সাউন্ডটা সোজা যদি ট্রাভেল করে কোনো অবজেক্টে বাধা পাবে, বাধা পায় সাউন্ডটা ব্যাক করবে। তো আমাদের হাতের পৃষ্ঠ অসমতল। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের হাতে সবসময় সেম ভ্যালু ইয়ে করবে না আমাদের চারদিকের জন্য। তো এটা একটু ক্যালকুলেট করে নিতে হবে। তো মোটামুটি আমরা যদি একটা হ্যান্ড ওয়াশ নিই, হ্যান্ড স্যানিটাইজার যদি আমরা এখানে যদি প্লেস করি অথবা সামহাও এখানে সামহাও, তো আমাদের দেখতে হবে আমরা হাতটা কত কাছে নিয়ে গেলে এটা ভ্যালু রিড করতেছে। তো এটা 3 সেন্টিমিটার, তো এটা 3 সেন্টিমিটার দিলে এটা নিচে আসতেছে না। তো কি করতে হবে, এটা আমাদের পিছনে কোথাও প্লেস করতে হবে এই বরাবর অথবা পিছনে যেখানে আমাদের সুবিধা হয়। তো এখানে যদি আমরা প্লেস করি তো আমরা দেখি যে আমরা হাতটা কাছে নিয়ে যাই কত 3 সেন্টিমিটার, কত 3 থেকে 10-এর মধ্যে, ঠিক আছে। আমরা এই ভ্যালুটাকে কম বেশি মানে আমাদের যেখানে আমরা প্লেস করব তার উপর ডিপেন্ড করবে। সো আমি যদি এখানে ধরে নিই 3 সেন্টিমিটার, 3 অথবা 4, তো 3ই ধরে নিই। তো আমরা সেই হিসাবে এখানে প্রোগ্রাম করব। আমরা এটা বন্ধ করে দিই, বন্ধ করে দিই। সো আমরা এখন দেখবো যে আমরা একটা প্রোগ্রাম লিখলাম যে আমাদের আরডুইনোটা কিভাবে কাজ করতেছে, সরি আমাদের সার্ভোটা কিভাবে কাজ করতেছে এটাকে দেখলাম, এটাকে দেখলাম। সো আমরা কি করব এই দুটাকে একসঙ্গে করে একটা নতুন একটা আমাদের যে কাঙ্ক্ষিত প্রোগ্রাম সেটা লিখবো। তো ফাইলে যাই, একটা নিউ নিচ্ছি। তো প্রথমে করতে হবে যে কোনো একটা পার্ট আমরা পুরোটা কপি করে নিই, কপি করে নিয়ে এটা পুরো সিলেক্ট অল, দেন কন্ট্রোল ভি। আচ্ছা সার্ভো আমাদের এখানে হেডার ফাইল, তো একটা হেডার ফাইল হচ্ছে সার্ভোর জন্য আর একটা হচ্ছে আমাদের সেন্সরের জন্য নিচ্ছি, এটাকে লাগবে এখানে আমরা যেহেতু দুটাই ইউজ করব কম্বাইন্ড ভাবে। সো আমরা এখানে যে ট্রিগার পিনটা ডেফিনিশন দিয়ে দিয়েছিলাম এই পুরো সেটটা আমরা যে গ্লোবালি করছিলাম এটা কপি করে নিচে দিয়ে দিই। তারপর ভয়েস সেটআপে সিরিয়াল ডট এখানে সার্ভো ডট অ্যাটাচ আছে, আমরা এখানে সিরিয়াল মনিটরে দেখিনি সেজন্য লাগেনি। আর কিছু আমাদের প্রোগ্রাম সঠিকভাবে কাজ করতেছে কিনা কোথাও ভুল হলো কিনা সেটার জন্য আমাদের সিরিয়াল মনিটর দরকার হয়। সিরিয়াল মনিটরে আমরা
9600 বার্ড রেটে আমরা ইয়ে করব, কমিউনিকেট করব আমাদের কম্পিউটারের সঙ্গে। তো ভয়েড লুপে এখানে আছে হচ্ছে এই পার্টটা আছে এইদিকে, আর এদিকে হচ্ছে এই পার্টটা। তো এটা হচ্ছে আমাদের ইনপুট নিব আমরা সেন্সর ডেটা, আর এটা করব কি আমরা আউটপুট হিসাবে আমরা শো করব। তো এই যে জায়গাটা আছে, তো আমাদের এই সিরিয়াল ডট প্রিন্ট আছে, এইটুক জায়গা আমরা কপি করে নিই, কপি আমরা এখানে পেস্ট করে দেব, করে একটু ডিফারেন্ট রাখি। তো আমরা এখানে এটা প্রিন্ট করতেছি, এটা আমরা যে সেন্টিমিটারটা পাচ্ছি, তো এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিব। তো ভেরিয়েবলটাকে আমরা আগেই উপরে ডিফাইন করে দিই, int distance, ডিসটেন্স নামে আর কিছু আছে কি না, না, ডিসটেন্স ইকুয়াল ইনিশিয়াল ভ্যালু 0 করে দিই। তো এখানে যে আমরা ডিসটেন্সটা নিচ্ছি, এই ডিসটেন্সের মধ্যে আমরা কি করব, আমাদের যে ভ্যালুটা রিটার্ন করতেছি আমরা এই ভ্যালুটাকে স্টোর করব। তো স্টোর করার পর কি করবে, আমাদের সার্ভার চলবে। কখন চলবে, যখন ডিসটেন্সটা আমাদের নির্দিষ্ট দূরত্বের মধ্যে হবে, মিনিমাম ডিসটেন্স। সো আমাদের মিনিমাম ডিসটেন্স আমরা কি করব, ডিসটেন্স দিচ্ছি আমরা একটা মিনিমাম ডিসটেন্স, ডিসটেন্স ইকুয়াল 3 করে দেই, 4 দেই। তো আমাদের এই আউটপুট তখন কাজ করবে যখন কোনো অবজেক্টে আর সেন্সরের মধ্যে ডিসটেন্স 4 সেন্টিমিটার হবে বা আর কম হবে। তো আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিই, ইফ আমরা ডেটাটা পাচ্ছি ডিসটেন্স, তো কোনটা বড় হবে, যদি আমাদের কন্ডিশন ফলো করবে কিভাবে, ডিসটেন্স is less than or equal মিনিমাম যে ডিসটেন্সটা হচ্ছে controlling এই ডিসটেন্সটা হচ্ছে, তখন কি করবে আমাদের সার্ভোটা রাইট করবে। তো আমরা এই যে আউটপুট যে রেজাল্টটা আছে, রেজাল্টটাকে এখান থেকে কাট করে নেব, দেন এখানে করব। তো আমরা করবে কি, যখন আমরা একটা ইনপুট পাবো যে আমাদের হ্যান্ড ওয়াশ লাগবে অথবা কোনো অবজেক্ট ডিলিট করবে, তো সার্ভারটা কি করবে, 0 ডিগ্রিতে যাবে, দেন 90 ডিগ্রিতে আসবে। তো মাঝখানে কিছু ডিলে আছে। আচ্ছা, এটা আমরা টেস্ট করে দেখি, এটাকে সেভ করা হয়েছে, এটাকে সেভ করে নিই, যেটা আছে সেটা দিয়েই করতেছি আপাতত ভিডিওটা। তো একটু আগে আমরা সোনার সেন্সরটা দেখলাম কিভাবে কাজ করে। তো এই কানেকশনটা এইভাবে থাক। তো আমরা এখন আমাদের সার্ভোটাকে কানেক্ট করব। আমাদের সিগন্যাল পিন আমাদের ছিল হচ্ছে 9 এ 8 9, দেন মাঝখানেটা হচ্ছে ভিসিসি, কিন্তু আমরা এখানে একটা অলরেডি ভিসিসি ইউজ করে ফেলছি। উনোতে একটা ভিসিসি থাকে, কোনো উনোতে দুইটা ভিসিসি থাকে, যদি না থাকে তো আমরা ব্রেডবোর্ডের সাহায্যে দুইটা নিতে পারি। যেহেতু আমি মেগা ইউজ করতেছি, মেগাতে একাধিক ভিসিসি আছে, আর গ্রাউন্ড, আর এটা হচ্ছে গিয়া গ্রাউন্ড। তো আমাদের সার্ভার অ্যাটাচড হলো, আমাদের সেন্সর অ্যাটাচড হলো। এখন দেখবো আমাদের কোডটা কাজ করতেছে কিনা, যেটা আমরা একসঙ্গে মার্চ করলাম। তো এটাকে আমরা আপলোড করে দিই, আপলোডিং, একটা সিরিয়াল মনিটর ভুল হয়েছে কোথাও, is a problem percent কন্ডিশনে ভুল হয়েছে। তো এটা ছিল আমাদের হয়তো গিয়া int, এই জায়গাটা র্যান্ডম হয়ে গেছে। ওটা মনে তুই কাট করে দিছিস বলে। হ্যাঁ, সো আমাদের কন্ডিশন ভালো সঠিক ছিল না, তো এই জন্য আমাদের
কন্ডিশনটা মানে কাজ করেনি। সো এবার ডিস্টেন্স, আচ্ছা ট্রাই করে দেখি। মাইন্ডসেটটাও কাজ করতেছে না। আচ্ছা আচ্ছা থাম, এখানে ইনপুট পাচ্ছি 0 সেন্টিমিটার। 0 সেন্টিমিটার কোথা থেকে আসতেছে? তো কোথাও না কোথাও তো বাগ গেছে। তো ডিগ্রি তো আপনার এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিরোটা যেহেতু ইয়ে হয়েছে, তো জিরোটাকেও ইয়ার মধ্যে ফেলাই দিই, যে ডিস্টেন্স ডিস্টেন্স ইজ greater than 0 and distance is less than distance. আপলোড করি। সো কোনো অবজেক্ট যদি যায় 4 সেন্টিমিটারের কাছে, সে ফায়ার করতেছে। সো আমাদের হাত যদি কোনো অবজেক্ট কাছাকাছি যায়, সে একবার যায় ইয়ে করবে। তো এটা আমরা কিভাবে সেট করব? তো সেন্সরটাকে দূরে রাখি, নাহলে গার্বেজ ভ্যালু আসতেছে। একটা ওয়্যার আর হ্যান্ড স্যানিটাইজার। তো তো এটাকে এখানে লাগাই দিব, জাস্ট অ্যাজ এক্সপেরিমেন্টাল। মাথা হয়ে গেল। তো এটাকে এটা মাথায় বাঁধতে হবে। না, কাটটা হয়তো বা করবো না। আচ্ছা, এটা মানুষের জিনিস, তা ফুটা করতে ভয় লাগতেছে। ফুটা করবো না, ফুটা করা দরকার নির্দিষ্ট আংটা হিসাবে। আর এটাকে এখানে ছিদ্র আছে, ছিদ্রে দিয়ে দেবো। সো দেখি লোড নিতে পারে কিনা। আচ্ছা, এটা ছিদ্রটাকে ভালোভাবে লাগাইতে হবে। আচ্ছা, লোড নিতে পারতেছে না। যাই হোক, সাকসেসফুলি প্রোগ্রামটা রান করছে এবং কাজ করতেছে। তো এটাকে যদি আমরা এই পাশে বসে দিই, অথবা এই মাঝখানে, চক্রটা এটা ফুটা করে দিব নাকি? কান্দি ব্যাপারে। আচ্ছা, কাজ করছে এটাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, গেদার আই গেছে। এ আচ্ছা